হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন 20 অধ্যায় বিবরণী প্রস্তুত করি, 20 অধ্যায় বিবরণী, তখন কোনো সমন্বয়ে যদি এরকম বলা থাকে যে এই যে 6 নং সমন্বয়, পরিবহনাধীন পণ্য 3000 টাকা যা ক্রয় বইতে লেখা হয়েছে কিন্তু সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা হয়নি। আমি আবারও পড়ছি, লক্ষ্য করি, পরিবহনাধীন পণ্য মানে পথে আছে, রাস্তায় আছে পণ্য, কত টাকা? 3000 টাকা। এটি কেনা হয়েছে, ক্রয় বইতে লেখা হয়েছে, যথাযথভাবে ক্রয় বইতে লিখেছি, কিন্তু এটি সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত করা হয়নি। এখন সমাপনী মজুত পণ্যের অন্তর্ভুক্ত কখন করা হয়? যখন গোডাউনে এটি এসে পৌঁছায়। যেহেতু পরিবহনাধীন আছে মানে রাস্তায় আছে, সেজন্য এই 20,000-এর সাথে এই 3000 অন্তর্ভুক্ত করা হয়নি। তো তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? প্রথমত আমরা এই 20 অধ্যায় বিবরণীতে বিক্রয় লিখি, তাই না? আমি কিছু কাল্পনিক এই সমস্যাটার সমাধানের জন্য কিছু কাল্পনিক তথ্য আমি এখানে উপস্থাপন করছি, যেমন বিক্রয়, প্রারম্ভিক মজুত পণ্য, ক্রয়, এই 3টে টাকা আমি এখানে উপস্থাপন করছি এটা বোঝানোর জন্য। মনে করি এই অঙ্কে দেওয়া আছে বিক্রয় 80,000 টাকা, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করি। বিক্রিত পণ্যের ব্যয় তো হেডিং, তাই না? সেজন্য পাশে টাকা হবে না। বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে কী লিখব? প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য মনে করে দেওয়া আছে 10,000 টাকা। আর ক্রয়কৃত পণ্যের ব্যয় বা ক্রয় দেওয়া আছে মনে করি 60,000 টাকা। তাহলে এই দুটো যোগ করে আমরা এখানে লিখি, যার নাম হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখন এখান থেকেই তো সমাপনী মজুত পণ্য বিয়োগ করি, তাই তো? মনে আছে? এখান থেকেই কিন্তু সমাপনী মজুত পণ্য বিয়োগ করি। এখন সমাপনী মজুত পণ্য বিয়োগ করব, বাদ সমাপনী মজুত পণ্য বলে এই 20,000 টাকা এখানে লিখি, এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখি। আমরা যারা 20 অধ্যায় বিবরণী করি তারা তো জানি এইখানে সমাপনী মজুত পণ্যটা বিয়োগ হয় এখান থেকে। আচ্ছা, কিন্তু এখন এই 20,000 টাকা বিয়োগ করব না। কারণটা কি? কারণ একটা পণ্য কেনা হয়েছে, রাস্তায় আসছে, তাকে বলে পরিবহনাধীন পণ্য। তাহলে এই পণ্যটা যখন এসে পৌঁছাবে তখন সমাপনী মজুত পণ্য বেড়ে যাবে। সমাপনী মজুত পণ্য ছিল 20,000, তার সাথে আরও 3,000 যোগ করে প্রকৃত সমাপনী মজুত পণ্য হবে এই 23,000 টাকা। সেজন্য এখানে লিখব বাদ সমাপনী মজুত পণ্য। এই যে 20,000, এই 20,000 আর এই 3,000 দুইটা যোগ করে যা হয় 23,000 বিয়োগ করব এখান থেকে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, সমাপনী মজুত পণ্য আমাদের এই ছিল 20,000 আর পরিবহনাধীন আছে 3,000, আর সমাপনী মজুত পণ্যের সাথে রাস্তায় যে পণ্য আছে পরিবহনাধীন ওটা যোগ হবে। যোগ হয়ে যে 23,000 টাকা হয়, সেই 23,000 এই 70,000 থেকে বিয়োগ করে এই লাস্টের ঘরে লিখব। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। আর আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে এই মোট মুনাফা হয়। অর্থাৎ আজকে আমাদের মূলত এই সমাপনী মজুত পণ্য কীভাবে লিখতে হয় এই ধরনের সেটাই শিখতে চেয়েছিলাম। তো সেটা লক্ষ্য করলাম, সমাপনী মজুত পণ্য যখন লিখব তখন এটার সাথে এটা যোগ করে এখানে লিখব, এটা থেকে বিয়োগ করে লিখব। আরেকটি বিষয়, সমাপনী মজুত পণ্যটা তো সমন্বয়, তো সমন্বয় কমপক্ষে 2 বার ব্যবহার হয়, 2 বার। তো তাহলে একবার এখানে লিখলাম, আর একবার সম্পদ পাশে বসবে, চলতি সম্পদ পাশে। আর্থিক অবস্থার বিবরণী যখন করব তখন চলতি সম্পদ পাশে সেখানেও কিন্তু এই 23,000 টাকায় বসবে। তো যাই, ওখানে কীভাবে লিখতে হবে লক্ষ্য করি। এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা ছক অঙ্কন করব তখন চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুত পণ্য নাম দিয়ে ওই 23,000 টাকা লিখব, 20,000 টাকা না, কিন্তু ওখানেও 23,000, এখানেও 23,000, সেম টাকা বসবে।